একটি যুদ্ধ হাজার মাইল দূরে, কিন্তু তার প্রভাব আপনার রান্নাঘর, বাজারের ঝুড়ি, এমনকি আপনার আয়ের উপরও। ভাবুন তো, আপনি প্রতিদিন কাজ করছেন, কিন্তু মাস শেষে দেখছেন টাকা থাকছে না। এটা এখন বাস্তবতা হতে যাচ্ছে বাংলাদেশের লাখো মানুষের জন্য। বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক সতর্কবার্তা বলছে 2026 সালে প্রায় 12 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচেই থেকে যেতে পারে। কেন এমন হচ্ছে? এর প্রভাব আমাদের জীবনে কতটা গভীর? চলুন খুঁটিয়ে দেখি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শুধু রাজনৈতিক বা সামরিক সংকট নয়, এটি এক ধরনের অর্থনৈতিক ভূমিকম্প। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এর প্রভাব আসে কয়েকটি পথে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, আমদানি খরচ বেড়ে যাওয়া, রেমিটেন্সে অনিশ্চয়তা, বৈদেশিক বাণিজ্যে ধাক্কা। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী যদি এই যুদ্ধ না হতো, তাহলে এই বছরে প্রায় 17 লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারতেন। কিন্তু এখন সেই সংখ্যা কমে দাঁড়াতে পারে মাত্র 5 লাখে, অর্থাৎ 12 লাখ মানুষ উন্নতির সুযোগ হারাবে। চলুন কিছু কঠিন বাস্তবতা দেখি। 2022 সালে দারিদ্র্যের হার ছিল 18.7%। 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 21.4%। শুধু 2025 সালে নতুন করে দরিদ্র হয়েছেন প্রায় 14 লাখ মানুষ। এখন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যারা দিনে $3 কম আয় করেন তারা দরিদ্র। সমস্যা হলো মুদ্রাস্ফীতি বাড়ছে, কিন্তু আয় বাড়ছে না, ফলে বাস্তব ক্রয় ক্ষমতা কমছে। মানুষ আগের মতো খাবার, চিকিৎসা বা শিক্ষা খরচ চালাতে পারছে না। এই সংকটের পেছনে রয়েছে কয়েকটি মূল কারণ। 1. উচ্চ মূল্যস্ফীতি। জ্বালানি ও পরিবহন খরচ বাড়লে সবকিছুর দাম বাড়ে। শ্রমবাজারে স্থবিরতা। নতুন চাকরি তৈরি হচ্ছে ধীরে, মজুরি বাড়ছে না। 3. বিনিয়োগ কমে যাওয়া। অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা ঝুঁকি নিতে চাইছে না। 4. আয় বৈষম্য বৃদ্ধি। ধনীরা আরো ধনী, গরিবরা আরো ঝুঁকিতে। এই পরিস্থিতি শুধু ব্যক্তিগত নয়, পুরো অর্থনীতিকেই চাপে ফেলছে। 1. জিডিপি প্রবৃদ্ধি কমে হতে পারে 3.9%। 2. সরকারের ভর্তুকি ব্যয় বাড়ছে। 3. রিজার্ভ ও রাজস্ব আদায়ে চাপ তৈরি হচ্ছে। বিশ্বব্যাংক বলছে দারিদ্র্য হ্রাসের গতি কমে গিয়ে এখন বছরে মাত্র 0.7% হতে পারে, যেখানে আগে ছিল 1% বা তার বেশি। তাহলে সমাধান কি? বিশেষজ্ঞদের মতে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখতে হবে এবং অর্থনৈতিক সংস্কার চালিয়ে যেতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য তাৎক্ষণিক সহায়তা দরকার। একটি যুদ্ধ, একটি সিদ্ধান্ত, একটি বৈশ্বিক সংকট কিভাবে কোটি মানুষের জীবনে প্রভাব ফেলে, বাংলাদেশ তার বাস্তব উদাহরণ। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত এই ঝড় সামলানোর জন্য? আপনার মতামত কি? কমেন্টে জানান। এই সংকট মোকাবেলায় সবচেয়ে জরুরি পদক্ষেপ কি হওয়া উচিত? আর এমন বিশ্লেষণ পেতে ফলো করুন, শেয়ার করুন, সচেতন থাকুন।